নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সরকারি পিটিটি দপ্তরে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত করল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে পিটিটি দপ্তরে কর্মবন্ধু পদে চাকরির নোটিফিকেশান ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে নিশ্চিত চাকরির সুযোগ সবার জন্যই রয়েছে। কারণ কি, যেখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। পরীক্ষা ছাড়াই এই নিয়োগ হবে এবং সরকারি এই দপ্তরে পুরুষ এবং মহিলা দুজনেই আবেদন করতে পারবে। আজকের ভিডিওতে সরকারি দপ্তরে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, তারই যে অফিসিয়াল নোটিফিকেশান ইতিমধ্যে ডাউনলোড করা হয়ে গেছে এবং তোমাদের সাথে সেটাও শেয়ার করব। কর্মবন্ধু কিন্তু একটি গ্রুপ ডির আন্ডারে চাকরির সুযোগ, যেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কর্মবন্ধুর পদে আবেদন করার জন্য বা এই পদে আবেদন করার জন্য তোমাদেরকে অফলাইনে ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হচ্ছে। আর এই অফলাইনে ফর্ম ফিল আপ করার জন্য কি কি লাগছে সেগুলোও কিন্তু জানাবো। কর্মবন্ধু ছাড়াও কিন্তু আরও একটি নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, তবে সেটা সম্পর্কে পরিচিত করে দেব একটু পরেই। তার আগে তোমাদেরকে জানাই, কর্মবন্ধু পদে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। কর্মবন্ধু পদে 18 থেকে 64 বছর পর্যন্ত চাকরি প্রার্থীর ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হচ্ছে। কর্মবন্ধু পদে 18 থেকে 64 বছর পর্যন্ত চাকরি প্রার্থীর যে সুযোগ দেওয়া হচ্ছে ফর্ম ফিল আপ, সেখানে যদি তারা আবেদন করতে ইচ্ছুক হয় তবে সেই চাকরি প্রার্থীর সমস্ত ডিটেলস কী কী লাগছে, কি যোগ্যতা লাগছে সেগুলোও কিন্তু জানাবো। 18 থেকে 64 বছর পর্যন্ত চাকরি প্রার্থীর ফর্ম ফিল আপ করার জন্য এখানে যে সমস্ত ক্যান্ডিডেটদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা লাগছে সেগুলো তোমাদেরকে জানাবো। 18 থেকে 64 বছর পর্যন্ত আবেদন করার জন্য তোমাদের কিন্তু SC/ST সার্টিফিকেট বা OBC সার্টিফিকেট থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি, যারা এই কর্মবন্ধু পদে আবেদন করতে ইচ্ছুক, যেমনটি ইতিমধ্যে কিন্তু আমি থাম্বনেলে তুলে ধরার চেষ্টা করেছি যে শিক্ষাগত যোগ্যতাটা কী লাগছে। তো এক্ষেত্রে যদি বলি, শিক্ষাগত যোগ্যতা লাগছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। যারা অষ্টম শ্রেণী পাস করে বসে রয়েছে তারা যদি আবেদন করতে চাও তারা কিন্তু এখানে আবেদন করতে পারো। এবং মাস্ট পসেস আ গুড ফিজিক্স, মানে শারীরিক দিক থেকে কিন্তু সক্ষমতা হতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবে। এবং তার সাথে সাথে বলা হয়েছে মিনিমাম মানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে বা ভারতীয় নাগরিক হতে হবে, তবেই কিন্তু সে এখানে আবেদন করার সুযোগ পাবে। তো এখানে এবার জানাবো তোমাদেরকে, বেসিক্যালি কিন্তু চাকরি প্রার্থীদের কোনো রকম পরীক্ষা হচ্ছে না। সবচেয়ে বড় কথা, কোনো রকম পরীক্ষা ছাড়াই একটি চাকরি প্রার্থীকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তাই যেই চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, ডেফিনেটলি কিন্তু তারা এই পদে আবেদন করতে পারবে। এবং ফটোকপি অফ অল টেস্টিমোনিয়াল সেলফ অ্যাটেস্টেড, যার মধ্যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, এজ প্রুফ সার্টিফিকেট, ডকুমেন্ট ফর সিটিজেনশিপ অথবা আইডেন্টি প্রুফ হিসেবে যে কোনো একটি ডকুমেন্ট তোমরা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে পাঠাতে হবে। ইন্টারভিউ কবে হবে সেটা কিন্তু এখনও বলা হয়নি, বাট দ্য সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট থ্রু অনলি ইন্টারভিউর ওপরে ভিত্তি করে রাখা হয়েছে। তো যারা আবেদন করছো তারা কিন্তু এটা মাথায় রাখবে। এর সাথে সাথে তোমাদেরকে এবার নিচের দিকে নিয়ে যাব এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা তোমাদেরকে ফিল আপ করা দেখাবো।
ফর্মটি ফিল আপ করার জন্য পাশেই একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগানোর জন্য এখানে বলা হচ্ছে, এবং এখানে কিন্তু বলা হচ্ছে প্রথম থেকেই যে কিভাবে ফর্মটিকে ফিল আপ করবে। বেসিক্যালি চাকরি প্রার্থীদেরকে কিন্তু এখানে কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস লাগছে না, তাই কোনো রকমভাবে কোনো অ্যাপ্লিকেশান ফিসের জন্য কিছু করতে হবে না। যারা আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি এখান থেকে কিন্তু আবেদন করতে পারবে। সেকেন্ড, তাদেরকে বলে রাখি কোনো রকম এক্সাম হবে না, নো এক্সাম নো অ্যাপ্লিকেশন ফিস, এটা কিন্তু রাখা হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় এটাই যে বয়সসীমা 18 থেকে 64 বছর রাখা হচ্ছে, যেটা কিন্তু হিউজ গ্যাপ রাখা হচ্ছে প্রত্যেকটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। তো এখানে জেনারেল হতে পারে, এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে, যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে 64 বছর পর্যন্ত, মানে হিউজ গ্যাপ রাখা হয়েছে। তাই তোমাদেরকে প্রথমেই বলেছি চাকরিটা পাওয়া কিন্তু অত্যন্ত সুবিধা হতে পারে, বা খুবই মানে ইজিভাবে চাকরিটা পেতে পারো। এবারে আসি ফর্ম ফিল আপের জন্য প্রথমেই নিজের নাম, যেটা ক্যাপিটাল লেটার, সেকেন্ড বাবার নাম, থার্ড যেটা পার্মানেন্ট অ্যাড্রেস, প্রতিবারই একই বলে রাখি, আর এমন কিছু ব্যাপার না যে আলাদা করে তোমাদেরকে ক্লারিফিকেশান দিতে হবে। জাস্ট পার্মানেন্ট অ্যাড্রেস যা হয় সেটা তোমরা লিখবে, ভিলেজ, পোস্ট, পিএস সমস্ত কিছু। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় অবশ্যই একই লিখবে, যদি না থাকে ডেফিনেটলি এখানে সেটা চেঞ্জ করে দেবে। তারপরে আসছি তোমার ডেট অফ বার্থ, ডেফিনেটলি যার যে ডেট অফ বার্থ সেটা দেবে। 6 নাম্বারে জেন্ডার সিলেক্ট করতে বলা হচ্ছে। 7 নাম্বারে যেটা হচ্ছে তোমাদেরকে রিলিজিয়ন, তো এক্ষেত্রে যার যে রিলিজন রয়েছে সেটা এখানে অবশ্যই লিখবে। তারপর ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান, ডোমিক্লাইন স্টেট, কোন স্টেট থেকে আবেদন করছো, নট অনলি ফর দ্য ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ক্যান্ডিডেট, বাকি আদার স্টেট থেকেও কিন্তু আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। যারা সিকিম রয়েছো, ত্রিপুরা রয়েছো, আসাম রয়েছো, তারাও অনেকেই কিন্তু মানে তোমরা ফর্ম ফিল আপ করার জন্য বলো, তো এক্ষেত্রে কিন্তু দে ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট ইজিলিভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। কাস্ট জেনারেল, এসসি এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান এগুলো কিন্তু রয়েছে। তারপরে আধার কার্ড, ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে ইম্পর্টেন্ট এই কারণেই, যদি ইনকেস যদি তোমাদের কোনো ফর্মের মধ্যে কোনো মিস্টেক হয়ে যায়, কোনো রকম জানানোর থাকে, তো ডেফিনেটলি তারা কিন্তু ভিজুয়ালি বা ডিজিটালি তোমাকে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে পারে। মোবাইল নাম্বার, এবং তার সাথে সাথে তোমাদেরকে বলে দিই এখানে এডুকেশন কোয়ালিফিকেশান রাখা হয়েছে, তো এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান কী হবে সে এখানে কিন্তু সেটা লিখতে পারে। তো এডুকেশন কোয়ালিফিকেশানের মধ্যে কবে পাস করেছো, স্কুল, বোর্ড, সাবজেক্ট, ফুল মার্কস অফ 10%, এগুলো লিখতে হবে। এক্সপিরিয়েন্স এটা দিতে হবে, ডেট, প্লেস, সিগনেচার করে ফর্ম ফিল আপ করে দিতে হবে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা ফর্মটিকে ফিল আপ করতে পারো। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, যদি আরও কিছু জানা থাকে ডেফিনেটলি কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো।